মানে এই অধ্যাদেশটি পরবর্তীতে ভাগ হয়ে 2025, যেটি আমার পূর্ববর্তী বক্তা তিনি বলে গেলেন। এই অধ্যাদেশটিতে দেখা গিয়েছে যে 12টি অধ্যায়, 46টি ধারা এবং 112টি উপধারা আছে, যেখানে স্বাস্থ্যসেবা যে যারা স্বাস্থ্যসেবা প্রদান করেন, যারা স্বাস্থ্যসেবাটি কিনেন কিংবা যে প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়, তাদের নিয়ে কিন্তু এই স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন। কিন্তু এই যে এই স্বাস্থ্যসেবা সুরক্ষা আইনের যে ভাষাগত যে দুর্বোধ্যতা, যেটি পরবর্তীতে যে আইনি জটিলতা তৈরি হতে পারে, সেই ব্যাপারও কিন্তু এখানে ল্যাগেন্সি রয়েছে, একটু দুর্বলতা রয়েছে। এবং আপনারা দেখবেন যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে যে কিছু অযৌক্তিক সীমাবদ্ধতা, সেটিও কিন্তু এখানে রয়ে গেছে। এবং আপনাদের দেখবেন যে কিভাবে একটি বিদেশি চিকিৎসক এদেশে এসে যে তারা মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা প্রদান করবেন, তাহলে কি তাদেরকে বিএমডিসি রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই? আমরা যতটুকু জানি যে একটি বিদেশি চিকিৎসক যখন এদেশে আসেন, তিনি যখন একটি রুগী দেখতে যান, তার কিন্তু বিএমডিসি একটি রেজিস্ট্রেশনের সাময়িক রেজিস্ট্রেশন করে তার প্রয়োজন হয় তার ওই ক্লিনিকের ওই রুগীটি দেখার জন্য। সেইখানেও কিন্তু তাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে।